আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি জানেন, যে আসলে ড্রপ শিপিং বা রিটেল মার্কেট প্লেসের বা এফিলিয়েট মার্কেটিং বলেন আর প্রোডাক্ট সোর্সিং বলেন, এইসব কাজের জন্য আমাদের প্রথমে আমরা যেটা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো হালকা দেখে আসছি, এগুলো ডাটা এন্ট্রি। আগেই বলছি ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ হচ্ছে মানে মুদ্রার এপিট আর ওপিট। তো ডাটা এন্ট্রির কাজ হচ্ছে কি আপনার কোনো একটা এক্সেলের শিটে বা কোনো ওয়ার্ডের শিটে কিছু লেখা, ঠিক আছে, আবার এক্সেলের শিটে কিছু তথ্য দেওয়া, মানে কোনো জায়গায় কালেক্ট করে সেই এক্সেলের শিটে রাখা। শোনেন, কালেক্ট করবেন একটা তথ্য, সেটা হচ্ছে ওয়েব রিসার্চ। এক্সেলের শিটে আনি সেটা রাখবেন, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। এখন চিন্তা করেন, তাহলে ওয়েব রিসার্চ আর ডাটা এন্ট্রি কি মুদ্রার এপিটার ওপিট, ঠিক আছে, যেটা আমি আগেই বলছি। আবার ওয়েব রিসার্চের কয়েকটা পার্ট আছে, যেমন ধরেন আমরা প্রোডাক্ট সোর্সিং করবো, একটা পণ্য সোর্সিং করবো, হয়তো সেগুলো রিটেল মার্কেট প্লেস হোক বা অন্য কোনো মার্কেট প্লেসে হোক। তো আমি যদি সেই অ্যামাজন বা ইবে বা ইটসি, ঠিক আছে, বা আপনার আলি এক্সপ্রেস এইসব জিনিস থেকে আমি যদি কোনো প্রোডাক্ট সোর্সিং করতে যাই বা প্রোডাক্ট করতে যাই, তখন আমার যেটা ফেস করতে হয় যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে, সেই ক্রাইটেরিয়াগুলো ফিক্স করে আমার একটা পণ্য কালেক্ট করতে হয় রিটেল মার্কেট প্লেস থেকে, ঠিক আছে। এখন আমি যদি ওয়েব রিসার্চ বা এই টাইপের বিভিন্ন টার্ম সম্পর্কে আমি যদি টোটালি কোনো ধারণা না থাকে, তাহলে আমার ওই সময় খুব কষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো অনেক টুলস আছে, আমি বলছি যে ফ্রি টুলস অনেক আছে, কিন্তু পেইড টুলস কেনার মতো মানে কিনে আমরা কাজ করবো আসলে এত বড় মানে কন্ট্রাক্টর আমরা না, বা আমরা পিএসটিসে প্রাইম মিনিস্টার্সে এগুলো আমি নিতেই পারবো না, ঠিক আছে। কারণ একটা ফ্রি টুলস বা টেক করতে গেলে $100 $200 এরকম পে করতে হবে। তো খুব মানে ঝামেলার জিনিস। আর আমরা একটা জিনিস হয়েছে কি, আমরা একটা টুলস কিনলাম, একটা সফটওয়্যার কিনলাম, সেই সফটওয়্যারগুলো যদি আমরা $100 $200 দিয়ে কিনলাম, কিন্তু আমাদের একটা ক্লায়েন্ট কাজ দিল, তার কাজটা আমাদের $500 থাকলো, $1000 থাকলো, কিন্তু ওই পরের ক্লায়েন্ট যে আমাকে ওই কাজ দেবে এমন তো কোনো কথা নেই। তাহলে আমার ইনভেস্টমেন্টটা কি বৃথায় চলে গেল। তো দেখা গেছে কি এটা আমাদের কাজ করতে হবে তখন কি মেরিট দিয়ে, ফ্রি টুলস ইউজ করবো, বাট মেরিট মাথার সম্পূর্ণ মাথার ব্রেইন ইউজ করতে হবে যে এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করবো, প্রোডাক্টটা কি ক্লায়েন্টের জন্য যদি নেই, তা প্রোডাক্টটার মার্জিন কত, প্রোডাক্টটা আমার বেশি দামে বেচতে পারবো, বেশি দামে বেচলে আমার প্রোডাক্ট আদৌ চলবে কিনা এই প্রোডাক্টটা, ঠিক আছে, মানে মার্কেট ডিমান্ড কীরকম, ঠিক আছে। এগুলো ই কমার্সের কাজ যদিও, তারপর আমি ওই রিলেটেড যাওয়ার আগে আমি এগুলো দেখাচ্ছি। যেমন ধরেন এই যে এটা হচ্ছে আপনার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ, ঠিক আছে। ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিং যেটার কথা বলছি একটু আলাদা কাজ, ঠিক আছে, এটা হয়ে গেছে করা, এটা না কিছু না, এগুলো ডেভেলপিংয়ের কাজ। আমি দেখাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি এই যে অনলাইন স্টোর অ্যাডমিন ভিএ ফর ই কমার্স, ই কমার্স স্টোর অ্যাডমিন, এইগুলো হচ্ছে কালেকটিভ কাজ। ধরেন ধরেন একটা জিনিসের মধ্যে সে কয়টা জিনিস চাইছে কাজটার ভিতরে। এক হচ্ছে সে ই কমার্সের জন্য ভার্চুয়াল এক্সচেঞ্জ চাচ্ছে, ঠিক আছে। তো ভার্চুয়াল এক্সচেঞ্জের অনেক ধরনের কাজ থাকতে পারে, মোস্ট অফ দ্য কাজ ওয়েব রিসার্চ আর ডাটা এন্ট্রি, ঠিক আছে। অনলাইন স্টোর অ্যাডমিন এইটারও মোস্ট অফ দ্য কাজ হচ্ছে আপনার ডাটা এন্ট্রি এবং আর কি হচ্ছে কী বলে ওয়েব রিসার্চ। ই কমার্স স্টোর অ্যাডমিন এটা আর এইটার মধ্যে কোনো একটা পার্থক্য নেই। ই কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের ই কমার্স ভার্সন। এই একটা আসেন কাজে এক্সপার্ট এসইও, এসএমএম, এসিএম, ব্যাকলিঙ্ক, এক্সপার্ট মার্কেটিং। একটা জবের ভিতরে সে কয়টা ক্রাইটেরিয়া আছে দেখেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষিপ্ত রূপ এসইও। এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক ইজ পার্ট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর এক্সপার্ট মার্কেটিং অর্থাৎ হচ্ছে মার্কেটিং পার্ট হচ্ছে দুইটা, আর সরি সার্চ ইঞ্জিন পার্ট হচ্ছে দুইটা, এই দুইটা ব্যাকলিঙ্ক জেনারেশন আর আপনার এসইও পেজটা। আর মার্কেটিং পার্ট হচ্ছে দুইটা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এক জবের মধ্যে সে দুটো সবচেয়ে চাই ফেলাইছে। যাই হোক, বললাম অপটিমাইজ দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স ইন ওয়েবসাইট ফর ইনক্রিজিং অনলাইন সেলস, টোটাল মার্কেটিংয়ের কাজ, ঠিক আছে। করছি মার্কেটিংও, তাহলে কাজ অনেক করছি না, আমি তো ভুলে গেছি, ঠিক আছে। এবার ইবে প্রোডাক্ট লিস্টিং, এই প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাপারে ইবের কথা একটু আগে বলছি যে
ইবে প্রোডাক্ট লিস্টিং করতে গিয়ে ক্লায়েন্ট কিন্তু শুধুমাত্র প্রোডাক্টগুলো দিয়ে দেন আপনি লিস্ট করেন তা ঠিক না। আপনাকে মাঝে মাঝে ওই রিসার্চ ওয়েব রিসার্চের কথা বারবার বলি কেন, আপনাকে মাঝে মাঝে বলে এই প্রোডাক্টগুলো তুমি খুঁজে বের করে লিস্ট করো। কেমন লাগে তখন? আপনি কোন সোর্সই দেয় নেই আপনাদের, শুধু বলছে প্রোডাক্ট কি, তার কিছু প্রোডাক্ট আছে ছবি দিয়ে দিয়েছে, ধরেন একটা মোবাইলের ছবি দিয়েছে, একটা ল্যাপটপের ছবি দিয়েছে, তারপর ধরেন বিভিন্ন ধরনের গ্যাডগেটের ছবি দিয়েছে। তখন আপনার কি ওই মোবাইল বা গ্যাডগেট গুগলে সার্চ দিতে হবে, গুগলে সার্চ দিয়ে আপনার সবচেয়ে সুন্দর সোর্সটা খুঁজে বের করতে হবে। একটা সোর্স খুঁজে বের করলেন, দেন কম্পিটিটিভ প্রাইস দিলেন যে এই প্রোডাক্টের কম্পিটিটিভ প্রাইস কত, আপনি 10টা সোর্স দেখলেন, 10টা সোর্সে আপনার 10 ধরনের প্রাইস, তাই না? আপনার 10 ধরনের প্রাইস আপনি কালেক্ট করলেন এক শিটে, দেখলেন যে 10 দিয়ে এই 10 ধরনের প্রাইস আপনি যোগ করলেন, 10 দিয়ে ভাগ করলেন, আসেন এক্সেলের লজিকে আসে, ঠিক আছে? কোনটার সাথে কোনটা কত রেজাল্ট দেখেন, ঠিক আছে? এভারেজ যেভাবে আমরা বাই করছি ঠিক সেভাবে, ঠিক আছে? আপনি 10টা মার্কেট প্লেসে লেখলেন, মার্কেট প্লেস লেখলেন ইবে, অ্যামাজন, ইটসি, বোনাঞ্জা, আর্টফায়ার, লেখলেন রাকুটেন, প্রেস্তাশপ, উকমার্স, আবার অন্য একটা যে কোনো ইসের লেখলেন, এবং 10টা লেখলেন, 10টা 10 দিয়ে 10টার সাথে যোগ করে 10 দিয়ে ভাগ করছেন, এবারে যে মার্কেট প্লেস সেই মার্কেট প্লেসে সেই যে দামটা আপনি আপনার প্রোডাক্ট করবেন, বুঝছেন? তারপর আসেন দেখে ই কমার্সের, এটা কি ই কমার্স লিস্টিং এক্সপার্ট রেকর্ড, অ্যামাজন, ইবে, শেয়ার্স, কমার্স। আমি দেখাইতে এতদিন মুখে বলছি যে আমি এগুলো সব কাজ করছি, ঠিক আছে? এখন দেখা যাইতেছে আসলে আমি সব কাজই করছি, ঠিক আছে? এই শেয়ার মার্কেট প্লেসের কথা বলতেছি, এটাও কাজ করছি, আসলে করছি তার গ্রুপ ট্রেনিং, ঠিক আছে? এই বিগ কমার্স, ঠিক আছে? তারপর দেখাই এটা কি ডেভেলপমেন্ট নিড ফর ট্র্যাকিং পার্ট ইন সার্ভে, এটা অন্য কাজ, ঠিক আছে? এই যে এই রাকুটেন কাজ করছি, শেয়ার্স, ইটসি, জেট, যেটার কথা তো ভুলেই গেছি, ঠিক আছে? এই ইবে, রাকুটেনের কথা আমি বারবার উল্লেখ করছি, ঠিক আছে? রাকুটেনের কথা বলতেছি, ইবে, রাকুটেন, শেয়ার মার্কেট প্লেস, ইটসির কথা একটু উল্লেখ করছি, জেট লিস্টিং থ্রো সেলব্রাইট একটা থার্ড পার্টি সফটওয়্যার টুল, এই যে টুলস এসে গেছে, এই টুলস আমি কিনিনি, ক্লায়েন্ট দিচ্ছে প্রতি মাসে $150 করে এই টুলস, প্রায় 100 থেকে $150 ওই ক্লায়েন্ট টুলসে যায়। এর এর নর্মালি এর প্রোডাক্ট আছে প্রায় 20 থেকে 30 হাজার, তাই সবাই ব্যাপার 20 থেকে 30 হাজার আছে। তোমার এই সুপ্রিয়া পাশে এসে বসো, ঠিক আছে? ভাবির পাশে এসে বসো, আগে শুনতে থাকো তারপর করবা, ঠিক আছে? তো যাই হোক, তো ওকে, তো সেলব্রাইট দিয়ে আমরা জাস্ট এই সবগুলো মার্কেট প্লেসে, আমার যদি একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে তুমি একটু কিস্তিতে প্রোডাক্ট উঠাও, তুমি একটু শেয়ারে প্রোডাক্ট উঠাও, তার ক্লায়েন্ট তো ঘরে তো ইজি এক কথা, ঠিক আছে? আমার যদি এই 5টা মার্কেট প্লেসে, রিটেল মার্কেট প্লেসে আমার ওই সিমিলার প্রোডাক্ট বারবার করে উঠাইতে হয়, এইবার এখানে উঠাইলাম, ওইখানে উঠাইলাম, সেখানে উঠাইলাম, তাহলে ক্লায়েন্টের অনেক সমস্যা না? আমার হচ্ছে কি বেজ একটা প্ল্যাটফর্মে উঠাইতে বলে, সেটা হচ্ছে কি এই টুলসটা, সেলব্রাইট টুলসটা, ওটা হচ্ছে মাদার অফ এ, মাদার আছে না যে আমার মাদার শিশুকে সবাই করেছে, তো ব্যাপারটা হচ্ছে এ হচ্ছে মাদার, আমি শিশুদের ওয়ান ক্লিক করছি সবগুলো মার্কেট প্লেস চলে গেছে, স্বাভাবিক, সে তো ওই টুলসটাকে টাকা দিবেই, ঠিক আছে? যে সে আমাকে টাকা যেটুকুই দেবে লিস্টিংয়ের জন্য, প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য, সে ওই টুলসটি বাকি টাকা দেবে। ওই টুলস 5 জনের কাজ একজন স্যানিটাইজ, যেটা এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে, ঠিক আছে? এই দেখেন ড্রপশিপ আসছে কাজ, এই ড্রপশিপিংয়ের কাজ করেছি, যাই কিছু মানে দেখাই যে আসলে কোন কোন কাজ আসলে করে আসছি, মানে কি 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 ধরনের কাজ আপনাদের, আমার একটা প্রোফাইল দেখালে আপনি বুঝবেন যে আসলে আপনি রিটেল মার্কেট প্লেস বা মার্কেট প্লেসে কত ধরনের কাজ আছে, আর আমি কেন সব একসাথে লইছি, যেটা আপনার পরবর্তীতে ভালো লাগে সেই বিষয়ে এক্সপার্ট হবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আগে দেখে নেন যে আপনি যে মার্কেট প্লেসে দৌড়বেন, অনেক ধরনের কাজ আছে, আমি সব ধরনের কাজই দেখাবো। এরপর সব ধরনের কাজ যখন আমি পারছি, মোটামুটি কম বেশি সব গ্যাদার করতে পারছি, বিকজ আমি এই কম্পিউটারই পাস করে বেরোয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এটা হয়তো বা ধরেন আমার কথা বলতে বলতে অলরেডি মাথা ঘুরে, যাই হোক, তো আমি বলতেছি তারপর কমার্স স্টোর অ্যাসিস্ট্যান্টের সিমিলার কাজ, উনি আমাকে কোডিংয়ের কাজও করাইতে পারে, উনি আমাকে ডিজাইনের কাজও করাইতে পারে, তার যা খুশি তাই। সে চাইতেছে যে আমি কমার্সে অনেক কিছুই পাবো, আমি অনেক কিছুই পাবো কাজ, ঠিক আছে? ধরেন তারপর আসেন
অ্যাড ভিডিও টু ওয়েবসাইট অন অফ দ্য ডাটা এন্ট্রি টাস্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যে সময় ডাটা এন্ট্রি, আমরা যে সময় ওয়েব ডিজাইনের কাজ দেখাবো তখন আমরা দেখাবো ওয়েব ডিজাইনেরও ডাটা এন্ট্রি কাজ আছে। দেখেন এটা করছে হচ্ছে ঘন্টা প্রতি $20 করা হয়, ঠিক আছে। যাই হোক 8 ঘন্টার কাজ 8 ঘন্টায় সব শেষ কাজ, 8 ঘন্টা লাগেও নাই। যদি ভিডিও চলে বলবো না ভিডিওর ভিতরে, ঠিক আছে। এই বিগ কমার্স আর একটা কাজ, ঠিক আছে, ছোট ছোট কাজ, বড় কাজ দেখাইতেছি আমি। এই যে সার্চিং ফর এ শপিফাই প্রোডাক্ট লিস্টটা, ঠিক আছে, সে আমাকে কাজ অল্প টোকেন করাই বলছে যে তার পোষায় না, চলে গেছে, কিন্তু ভালো রেটিং দিয়ে চলে গেছে, যে আমি আসলে বেশি ডিমান্ড। ম্যাক্সিমামই তো 5 ইয়ার্স সিস্টেম। তারপরে 5 না হলে তো আপনি 100% সাকসেস রেট হবেন না, ঠিক আছে। আমার ভাই এখানে যে সমস্যাটা 100% জব সাকসেস রেট, আর এখানে যে সমস্যা সেটা তো বলছি যে 2 লাখ টাকা রিফান্ডেবল করতেছি, সেই জন্য সে আমার মানে অ্যাকাউন্টটা আপাতত হোল্ডিংয়ে রাখছে। এখানে তো ব্যাজ আছে, টপ রেটেড ব্যাজ, ঠিক আছে, ব্যাজটাকে সরাই সে হোল্ড করে রাখছে, কিন্তু সমস্যা নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমাদের কোথায় ছিলাম, এই একটা ধরেন কাজ করেছি, নিড ই কমার্স ওয়েবসাইট সেট আপ ফর ক্লোদিং কোম্পানি। দেখেন সে আমাকে $4 হায়ার করে সে পুরো বিষয়টাকে সেট আপ করাই নিচ্ছে। সেট আপ অর্থ বুঝি আমি, সেট আপ মানতে আমার ওয়েব ডিজাইনের কাজ জানতে হবে। ওয়েব ডিজাইনের কাজ জানার পর আমাকে প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ করতে হবে, প্রোডাক্ট সোর্সিং হয়তো সে করে দেবে। সে আমার আওয়ারলি কাজ, কিন্তু আমার কাছ থেকে সে সোর্সিং করার পর একেবারে সমস্যা নেই, ঠিক আছে, আমার ঘন্টা প্রতি আমার টাকা দিতে হবে, ঠিক আছে। সে আমাকে সেটা করাই নাই সম্ভবত, যতদূর আমি জানি। তারপর প্রোডাক্ট লিস্টিংয়ে কাজ করছি, এসইওর কাজ আমি প্রত্যেকটাই কম বেশি করছি। করার পর মার্কেটিং পার্ট টাইম করতাম না, ম্যাক্সিমাম ক্লায়েন্টকে মার্কেটিং পার্ট টাইম করি না, কারণ মার্কেটিং জিনিসটাকে আমি একটু রিস্কি মনে করি, ঠিক আছে। কারণ মার্কেটিং জিনিসটা হচ্ছে কি, মানে সেলস ওরিয়েন্টেড একটা বিষয়। আপনি একজন ভালো মার্কেটার হইতে গেলে আপনাকে সেলস দেখাতে হবে, যে আপনি সেলস দেখাইছেন, কিন্তু এটা খুব রিস্ক। আপনার যদি নিচ, মানে নিচ হচ্ছে ধরেন আপনি কোনোদিন নিচ অনেক ধরনের, আপনার এমন কোনো দিন আপনি ইউজ করলেন যে কোনো দিনটা আসলে মার্কেটে তেমন ডিমান্ড নেই, কিন্তু ক্লায়েন্ট সেই করে দিনে পাগল, তা আপনাদের কিছু করার নেই, আপনি তো ক্যানভাসার, ঠিক আছে। আপনি বলবেন না এই প্রোডাক্ট খুব ভালো, অমুক সমুক টমুক, কিন্তু আসলে প্রোডাক্ট কোনো আপনি চিল্লাইতে মরে যাবেন, কিন্তু কোনো লাভ নেই, প্রোডাক্ট সেল হবে না, একটা রিক্সের প্রোডাক্ট না বিষয়টা। এই যাই হোক, নেক্সট আসি, দেখেন ইনস্টল নিউ ডব্লিউপি থেম অন ওয়েবসাইট, অর্থাৎ পিওর ওয়েব ডিজাইনের কাজ, ঠিক আছে। বেশি দেখাবো না, 5টা দেখাবো, ঠিক আছে। তারপর এক প্রোডাক্ট ওই শপিফাই স্টোর, ওই শপিফাই হচ্ছে সিএমএস, প্রোডাক্ট লিস্টিং, ই কমার্সের কাজ, ওয়ার্ডপ্রেস, ওয়েবমাস্টার নিডেড। ওয়েবমাস্টার কাজ হচ্ছে পিওরলি ওয়েব ডিজাইনের কাজ, ঠিক আছে। এই যে অ্যামাজন ইউনিভার্ট অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের একটা সমস্যা ছিল, ঠিক করে দিয়েছিলাম, কিন্তু ক্লায়েন্ট হারাই গেছে মনের গুলো, এই মানে সে আর অনলাইনেই আসে না, কাজ শেষে চলে গেছে, সে আমার একটা ফিডব্যাকও দিয়ে দেয়। ওয়েবসাইট রিডিজাইন, এসইও, সমস্যা নাই ওগুলা, কি করছেন? হ্যাঁ কাজ আমার টাকা না দিয়ে কেউ যাইতে পারবো না, ঠিক আছে। শপিফাই প্রোডাক্ট এন্ট্রি, হয়তো বা তার ভালো লাগে নাই, আমাকে 3.45 ফিডব্যাক দিয়েছে, না ভালো লাগতেই পারে, আমার যে সবাই ভালো লাগে এমন তো কোনো কথা না, ঠিক আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সে চলে গেছে, হারাই গেছে আপওয়ার্ড থেকে, ঠিক আছে। শপিফাই স্টোর হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি, মেয়েদের যে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলোর একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, চলে গেছে। পেপালের কাজ করছি, চলে গেছে। এবারা লাগবে না, এবারা হচ্ছে কি, এবারা থেমের কাজ করছি, পিওর হিসেবে ইবের কাজ করলাম, আপনার ব্রোকেন লিঙ্ক, এইগুলো হচ্ছে এসইওর কাজ, ঠিক আছে। তারপর ল্যাশ এক্সটেনশন ব্লক সার্ভিস, এটা তার ওয়েবসাইটের কাজ, কিন্তু সে আর্টিকেল লেখাইছে, ঠিক আছে। এটা ডিজাইনের কাজ, সাইডবার মেনু পিক্স, তারপর চেকিং ওয়েব ডিজাইনার অ্যান্ড মার্কেটিং স্টোর লিস্টার, মার্কেট প্লেস স্টোর লিস্টার, হালকা কিছু কাজ করছি। লেটস সি আমার বড় কাজগুলো দেখাই। পোর্টফোলিও ইন প্রোগ্রেস, অ্যামাজন লিস্টিং লাস্টে একটা কাজ করে বহুত দিন আগে করাইছে, একটা প্রোডাক্ট করছি $200। আসেন আসলে আমি একটা প্রোডাক্ট কেন $200 পাবো, এটা এত বড় একটা কমপ্লেক্স লিস্টিং ছিল, যেটা অ্যামাজন সাধারণত 2টাকে
দুইটা ভেরিয়েন্ট ইউজ, স্বাভাবিকভাবে দুইটা ভেরিয়েন্ট। ধরেন তার কিছু ম্যান্ডেটরি ক্যাটাগরি আছে, আপনি করবেন, যেমন কালার আছে, সাইজ আছে, তারপর প্যাকেজের আছে, তারপর আপনার ধরেন কোয়ান্টিটি নাম্বার আছে, এরকম এক্সেট্রা ভেরিয়েন্ট বলি আমি। কালার কি ব্লু কালার, সাইজ কি 36 সাইজ, সাইজ কি 42 সাইজ, ঠিক আছে। আমার জামা প্যান্ট আছে, ঠিক আছে, সাইজ কি ডাবল এক্সেল সাইজ, কালার কি হোয়াইট কালার, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে কমন। এখন আসেন, আমার কোনো কোনো পণ্য আছে, ধরেন কোনো কোনো পণ্যতে ধরেন আমার কিছু এক্সট্রা লাগবে, যেমন আমার লং, ধরেন কম্পিউটারের কথাই বলি, একটা ইলেকট্রনিক্সের আমার এখানে 5টা ক্যাটাগরিতে তৈরি করি। হার্ড ডিস্কের একটা ক্যাটাগরি, র্যামের একটা ক্যাটাগরি, ডিসপ্লে একটা ক্যাটাগরি, এজিপি কার্ড একটা ক্যাটাগরি, আমি এতগুলো ক্যাটাগরি অ্যামাজন সাপোর্ট করে, ঠিক আছে। এই প্রোডাক্টটায় এরকম 4টা ক্যাটাগরি ছিল, ঠিক আছে। তো অ্যামাজনের কাছ থেকে তার অনুমতি নেওয়া আছে 4টা ক্যাটাগরি। আমি এই একটা প্রোডাক্টে তার ভেরিয়েশন করছি 250, ঠিক আছে। আমার একটা প্রোডাক্ট করতে 6 ঘন্টা লাগে, একটা প্রোডাক্টের কাজ করে। তাই 6 ঘন্টায় সে আমার $200 দিয়েছে, তাতে খারাপ করে নাই, ঘন্টা প্রতি প্রায় $20 কাছাকাছি, ঠিক আছে। যাই হোক, সে বর্তমানে নিখোঁজ অবস্থায় আছে, দেখতেছি না অনলাইনে। আবার ওয়ান টু বিল্ড ড্রপ শিপিং ওয়েবসাইট, যেমন হোয়াটসঅ্যাপে একটা সুইপের একটা ওয়েবসাইট, ড্রপ শিপিং, ওই যে ড্রপ শিপিং কথা বলছে ওয়েবসাইট, এটা ওয়েব ডিজাইনের কাছে। তারপর আসেন, আই নিড টু হেল্প গেটিং ইন্টু আবার ড্রপ শিপিং, এটা চলতেছে, মানে ক্লায়েন্ট আছে, কিন্তু ধরেন এটা $8.3 পার আওয়ারে কাজ চলে, $200 উপরে কাজ হয়েছে এখানে। এই আছেন ইটসি লিস্টিং আপলোডিং উইথ এসইও স্পেশালিস্ট, এটা হচ্ছে রিটেল মার্কেট প্লেস, যেটার কথা আমি বলছি, যে যে প্রোডাক্ট সোর্সিং করতে হয় এখানে, আর আপনার এসইওর কাজও করতে হয়। ইসতি সব ডেভেলপার কিছু নেই, ইসতি রিটেল মার্কেট প্লেস দেখাবো না আমি, ঠিক আছে। আবার কন্টেন্ট ফর ই কমার্স ওয়েবসাইট, কন্টেন্ট এই জিনিসটা আসেন, এটা আমার আর্টিকেল রাইটিংয়ে কাজ করতে হবে। কিন্তু এখানে মোস্টলি একটা বিষয় আছে, আর্টিকেল রাইটিং করবো আর সেটা হয়ে গেছে তা না। আমি চ্যাট জিপিটি ইউজ করি, সব কিছু করছি এখানে। কিন্তু যেটার একটা বিষয় হচ্ছে, আমার এসইওকে ফলো করতে হয়, এই জিনিসটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ফলো করতে হয়। এখন দেখেন দেখেন আমি একটা কাজ করতে গিয়ে আমি কতটা জিনিস একসাথে একসাথে আমি কাজ করতে হচ্ছে। আপনাদের কাজ করলে ঠিক একই জিনিস কিন্তু লাগবে, এটা রিয়েলিটি, ঠিক আছে। আপনি বলতে হবে আপনি একটা সাইডে এক্সপার্ট, হ্যাঁ, আপনি ওই সাইডে এক্সপার্ট, এর মানে আপনি বাইরে থেকে কিছু জানেন না, তাহলে কাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এই জন্য আমি বলছি যে ফ্রিল্যান্সিং কাজ শিখতে গেলে আপনাকে সব বিষয়ে কিছু না কিছু কাজ জানতে হবে। আপনি একটা সাইডে এক্সপার্ট, গ্রেট, আপনি এক সাইডে এক্সপার্ট, খুবই ভালো, কিন্তু আপনাকে রেস্ট অফ দ্য আদার সাইড আপনাকে কিছু নলেজ রাখতে হবে, কাজ করতে পারবেন, ঠিক আছে। এবার লিস্ট বিল্ডিং নিড দা অকেশনাল কাজ, এগুলো $32 পার আওয়ারের কাজ। এই ক্লায়েন্ট হারাই গেছে, লজ্জা পাইয়া। এটা করছি অ্যামাজন পিপিসি, এই পিপিসি হচ্ছে মার্কেটিংয়ের, ঠিক আছে। তাও বাদ যায়নি জীবনে, হ্যাঁ, তাও করছি $24 পার আওয়ারে করছি। এটা হচ্ছে কন্টেন্ট রাইটার নিডেড ফর এ ক্লিনিক, এটা $30 পার আওয়ারে করছি, কিন্তু এটা কেটে দিয়েছে, ক্লায়েন্ট একটা সমস্যা ছিল, আপওয়ার্ক স্টপ করে দিয়েছে কাজটা, ঠিক আছে। এটা ব্লগ এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাসিস্ট্যান্স, এগুলো হচ্ছে আপনার ওই যে ওয়েব রিসার্চ, এসইও আর রাইটিং টাইপের কাজ, ঠিক আছে। এটা $11 পার আওয়ারে কাজ করছি। এইটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ক্রিয়েটিভ, এইটা হচ্ছে সলিড প্রোডাক্ট সোর্সিংয়ের কাজ। এটা একটা বড় কন্ট্রাক্ট করা ক্লায়েন্ট, এই জায়গা $6.25 পার আওয়ারে কাজ করছে, আর $34,000 ইনকাম করছে এই কাজটা করে, ঠিক আছে। সবচেয়ে বড় ক্লায়েন্ট এটা আপনার আমার, ঠিক আছে। ইটস আমি আর কিছু দেখাবো না, ঠিক আছে। কারণ এখানে আমি ফিনিশ করি। আর আমাদের আপনি যেহেতু নতুন, আপনাকে আগে আরেকটা জিনিস দেখাই, যে আমাদের আরও একটা প্রোফাইল আছে, একটা না বেশ কয়েকটা প্রোফাইল আছে। এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অন কাইন্ড অফ মার্কেটিং চলে এখানে, ঠিক আছে। এগুলো কেনা, এই যে ধরুন এখানে 400-500 লোক যে মানে করতে আছে, সেইটা মানে জাস্ট পেইড করা, পেইড প্রমোশন, আর কিছু নেই। এত 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 লোক
মানে এটা প্রমোশনটা দেখতেছে, এগুলো অন কাইন্ড অফ মার্কেটিং, ঠিক আছে। এখন আসেন এই ধরনের আরেকটা প্রোফাইল। এখানে আমি মোস্টলি এই প্রোফাইলটা আমরা কাজ করছি ডাটা এন্ট্রি রিলেটেড এবং ওয়েব ই কমার্সের যে প্রোডাক্ট লিস্টিং টাইপের। তো এই প্রোফাইলটা আমি প্রোফাইল না গেলে বলা যাবে না, প্রোফাইল গেলে এটা আপওয়ার্ক, এই রিটেল মার্কেট প্লেস আপওয়ার্ক, হিউম্যান রিসোর্স যে মার্কেট প্লেসগুলো সেটা। এইখানে ধরেন আমাদের কাজ করছি, ধরেন মোটামুটি কাজ করছি, একটা 100% জব রেট আছে। আর এখানে ধর 15,000 ঘন্টার উপর কাজ করা আছে, এই টিকে প্লাস আর্নিংস দেখায়। এখানে ধরেন এই অ্যামাজন দেখেন, অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের কথাটা আমি বলছি, $3 আওয়ারে কাজ করছি। দেখেন রিসার্চ জিনিসটা কি, সেটা এখানে আমি বলবেন যে আসলে প্রোডাক্ট রিসার্চের কথা একটু জ্ঞান করে বলতে আসি যে যে প্রোডাক্ট রিসার্চ খুব একটা ভালো মানের মানে কাজ পাওয়া যায় আপনার, ঠিক আছে। কারণ আপনি ড্রপ শিপিংয়ের কাজ করেন, এফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করেন, যে কাজই করেন প্রোডাক্ট রিসার্চ আপনার জানতে হবে, ঠিক আছে। জাস্ট ভ্যালুগুলো আমি আপনাদের বুঝাই বলতেছি। আপনি যদি একটা কাজ শেখেন, ভ্যালুই না জানেন, তো সে কাজ শেখে না, ঠিক আছে। আপনার মনের মধ্যে খুঁতখুঁত থাকবে যে আসলে আমি কী শিখতেছি, আসলে এটার কাজ, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল দেখে যান কাজগুলো, যেটা এইটি হচ্ছে রিয়েলিটি, যে আমি কাজ পাচ্ছি এবং আসতেছে, ঠিক আছে, পাচ্ছি পাইতেছি। ধর এটা ওই না দিকে আমি ইন প্রোগ্রেসে দেখাই, যেমন ইন প্রোগ্রেস এটা হচ্ছে আপলোডিং লিস্টিং টু প্রিন্টিফাই অ্যান্ড ইটস উইথ এসইও ট্যাক্স ডেসক্রিপশন ভেরিয়েশন প্রাইস। চিন্তা করে দেখেন প্রোডাক্টের মধ্যে আসলে কত ধরনের ক্রাইটেরিয়া। সে বলছে তার প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে, মানে আর্টিকেল আপনার লাগবে, চ্যাট জিপিটি সাজিয়ে নিতে পারেন। ভেরিয়েশন, যে ভেরিয়েশন আমি একটা কথা বলছি যে, এবং দেখেন প্রাইসিংও তার লাগবে। প্রাইসিং মানে কি, যে আমি বলছি ওয়েব রিসার্চ জিনিস, আপনি 5টা সাইট আপনার দেখতে হবে, যে সিমিলার প্রোডাক্টটা গুগলে সার্চ দেবেন, ওই প্রোডাক্টটা গুগলে আপনাকে হেল্প করে দেবে যে 5 জায়গা থেকে ওই প্রোডাক্টটা নিয়ে আসবে। আপনি 5টা সাইটে ঢুকলেন, 5টা ঢুকলেন, ওর দাম $120, ওর দাম $125, ওর দাম $130, তাই না? একজনের দাম $115। তুমি সবগুলো যোগ করলা, যোগ করে 5 দিয়ে বাদ, তুমি পাবে কি এভারেজ দাম। তাহলে তোমার দামটা কি এভারেজ, অর্থাৎ তুমি বস, বুঝছো? তাহলে কি এইটা একটু রিসার্চের ব্যাপার আছে। দিস ইজ কল্ড ওয়েব রিসার্চ, বুঝছো? এক জবের মধ্যে কত কিছু দেখা যায়। তোমার এসইও ট্যাক্স দিতে বলছে, অর্থাৎ তোমার এসইওর কাজ জানতে হবে। তারপর টুলস জানতে হবে। প্রিন্টিফাই ইজ এ থার্ড পার্টি টুলস, ঠিক আছে। যখন আমরা ই কমার্সের কাজ শেখাবো তখন এই টুলসগুলোর সাথে আমি পরিচয় করে দেবো, বুঝছেন? আপনি সে সম্পর্কেও বেশি না জানেন, হালকা কিছু জানতে হবে, ঠিক আছে। তারপর এই তো ধরেন একটা কাজে দেখলাম 5 ধরনের কাজ দেখালাম একটা কাজের ভিতরে, ঠিক আছে, 5 ধরনের কাজ আমি জানতে হবে। ডিজিটাল এগুলো ঠিক আছে। ইটসির কাজ, ইটস ইজ এ পপুলার মার্কেট প্লেস ফর উইমেন। 100%-এর মধ্যে 95% মেয়েরা এই ইটসি মার্কেট প্লেসে পণ্য বিক্রি করে সারা বিশ্বে, ঠিক আছে। যদি আপনার একটা সুন্দর পেমেন্ট গঠনে থাকে, আইদার যে পেমেন্ট গঠনে প্রোডাক্ট আসবে, যাবে, নিতে পারবেন, বিক্রি করতে পারবেন, তাহলে ইটস যে সুপার মার্কেট প্লেস ফর উইমেন। আপনি খুব আশ্চর্য হবেন, এখানে উইমেন হার পাওয়ারে 6 মাস ক্লাস গেছে, তারা এই নামটার সাথে পরিচিতই না, ঠিক আছে। ডিজিটাল ইটস ইট শুধু মানে ইটসি, এটা হলো ডিজিটাল স্টোর, তো ওনার নাম, ঠিক আছে, ওনার শপের নাম। বাট এটা হচ্ছে গিয়ে ইটসি রিটেল মার্কেট প্লেস, দ্য মোস্ট হ্যান্ডিক্রাফট মার্কেট প্লেস। মেয়েরা হাতের কাজ করে না, নকশি কথা হইতে শুরু করে বহু জিনিস বানায় না, ইটসি মার্কেট প্লেসটাই ওয়ার্ল্ডের মধ্যে সেটার জন্য। আমাদের বাঙালির খুব ডিপ্রাইভড, ঠিক আছে। আমাদের মেয়েরা অনেক কিছু বানাইতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। ওইসব দেশের মেয়েরা তো অত সময় নেই, তারা লাইফটাকে এনজয় করার জন্য সবসময় বেশি ব্যস্ত থাকে, ঠিক আছে। তারা যা পারে সেগুলো বানাই বানাই উঠেই দেয়, সেগুলো ধুমাইয়া চলে, ঠিক আছে। অথচ আমাদের মেয়েরা কিন্তু অনেক কিছু বানাইতে পারে, ঠিক আছে। কিন্তু এই মার্কেট প্লেসে এমন একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আপনি উঠানো মাত্র 2 মাস হবে, কারণ মার্কেট মানে সোল্ড আউট হয়ে যাবে ইন্টারন্যাশনাল। অথচ এইটার সম্পর্কেই শিখাইছে, আপনি শিখছেন কি ফেসবুক কমার্স, একটা হাস্যকর জায়গা, ঠিক আছে। আপনি ওই জায়গায় তো আপনি নিজের প্রোফাইলে একটা পণ্য দিয়ে ভাই আমি এই জিনিসটা বেশ ভালো লাগে, আপনার মোবাইলে কিনতে পারেন,
ঠিক আছে? ওই জায়গায় দেখবেন যে রিক্সাওয়ালাও কমেন্ট করা শুরু করছে, না বা এটা এই দাম হয় না। ঠিক আছে? যার যোগ্যতাই নেই আপনার পোস্টে, আপনার প্রোফাইলে কমেন্ট করার মতো, সেও দেখবেন আউল ফাউল লজা মজা লজা ফেক আইডি বলুন না। কিন্তু আপনি এই মার্কেট প্লেসটা কি পাবেন কোনো একটা ফেক আইডি? নো, নেভার পসিবল। ঠিক আছে? এই জায়গায় সব জেন্টেল লোক, হ্যাঁ কিছু লোক তো সব জায়গায় থাকে, সব জেন্টেল লোক এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ঠিক আছে? আমি শিখাবো, বাকিটা আপনাদের কাছে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে? তারপর আসেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস কিন্তু আমরা অলরেডি করে নিচ্ছি, যেমন এই যে ওয়ার্ড এক্সেলের কাজ কিছু শিখে নিচ্ছি। এইটাই আচ্ছা, আমরা কাজ করছি কিসে? এক্সেলে আমরা কাজ করছি কি অফলাইনে। তুমি জানো কি এটা টোটালটা অনলাইনে আছে? গুগলের ড্রাইভে কোনো সময় কাজ করছো? আমাদের সব ম্যাক্সিমাম কাজ কিন্তু গুগল ড্রাইভে করতে হবে, লাইভে। গুগল ড্রাইভ হচ্ছে রান টাইম। আমরা এখানে কয়জন? সাতজন। সাতজনকে একটা ক্লায়েন্ট কাজ দিচ্ছে, এক শিটে কাজ করবে। আচ্ছা আমাকে কোনো সময় ওর কম্পিউটারে ওইটা, আরেকজনের কম্পিউটার ওইটা, ওই কম্পিউটার ওইটা, ওই ল্যাপটপ ওইটা, তাই না? প্রত্যেকের ল্যাপটপ আলাদা আলাদা। আমরা প্রত্যেকটা কিন্তু ক্লায়েন্ট চাই একই শিটে আমরা সাতজনে কাজ করবো। সেদিনকার লাস্টে ভিডিও টিউটোরিয়ালটা আমরা দেখাইছি, তুমি আগের ক্লাসটা আসো নাই না? ওই ভিডিওটা তো দেখার সুযোগ পাও না, তাই না? মানে অবশ্যই পারবা তুমি, তোমার আম্মু। হ্যাঁ ঢুকবে এবং চলে ভিডিওটা আজকে দেখাবো আমি। ঠিক আছে? ওইটায় ধরেন 7টা ট্যাব আছে, একটা এক্সেলের সাথে 7টা ট্যাব করার জন্য আমরা যে কোনো টাইপই করছি। আপনার দায়িত্ব দিয়েছে ক্লায়েন্ট এক ধরনের প্রোডাক্ট পোশাকের, তাকে দিয়েছে এক ধরনের, তোমাকে দিয়েছে এক ধরনের, আমাকে দিয়েছে, ওকে দিয়েছে। সবাইকে ক্লায়েন্ট একই মানে বিভিন্ন ধরনের পোশাক নিজ চয়েস করে দিয়েছে। যে আপনি করবেন মেয়েদের 3 পিস, অমুক করবে মেয়েদের শর্টস, অমুক করবে মেয়েদের টপস, কেউ স্কার্ট, কেউ মেয়েদের গিট গ্যাটস, ঠিক আছে, কেউ ছেলেদের পোশাক। কিন্তু সে চাচ্ছে এক শীতে রান টাইম কাজ দেখতে পাচ্ছে। তাহলে এটা তো সম্ভব না। আমরা যদি অফলাইনে কাজ করি, এই জন্যই কাজ করি গুগল ড্রাইভ। ঠিক আছে? ওই গুগল ড্রাইভ আমি 7টা ট্যাব ক্রিয়েট করে থাকবো। ক্রিয়েট করা থাকে, এক এক ট্যাবে আপনি আপনার কাজ করতেছেন, আমি আমার কাজ করতেছি, সে সেখানে ক্লায়েন্ট করলো কি রান টাইমে সে সব দেখতে পারতেছে। বুঝছো? ঠিক আছে? দেখাবো ভাই কিছু। এই কাজ করার সময় দেখতে পারে যে কি 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 কাজ করে? অবশ্যই সে ওই ওয়েব ক্যামেরা দিয়ে দেখে? একটা স্ক্রিনশট না আছে আমার, আমার ইনশাল্লাহ যদি কাজ হয় আমি লাইভে আপনাদের সামনে সে কাজ করে দেখাবো যে পিছন দিয়ে স্ক্রিনটা ক্যাপচার করে নিচ্ছি। ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও একটা কাজ করতে আছে বর্তমানে। আপনি গান কাজের সময় না, গল্প করেন না, একজন সাথে কথা বলতেছেন, আপনার ভয়েস পর্যন্ত নেবে। মানে না ঘন্টা লস করে? ঠিক আছে? হ্যাঁ, যে আপনি গান গাইতে আছেন, ঠিক আছে, আর এই জায়গায় মাউস ইচ্ছা মতো চাপতে আছেন, গান গাইতে আছেন, ঠিক আছে, ও তো কাউন্ট করতে আছে যে সফটওয়্যার চুজ করতে আছে কি যে আপনি মাউস চাপতেছেন, ও ভেরি হাই রেটিংস। কিন্তু আপনি যে গান গাইতেছেন সে তো বুঝতেছেন না পিছনে বসে। ঠিক আছে? যদি আপনার খেয়ালই নেই, সামনে খেলা চলতে আসছে আমার মতো, ঠিক আছে, ওরা এই কাজটা করি, সামনে খেলা চলতে আসছে মাউস চাপতে আছে, হবে আর তো না হলো। কিন্তু আমার সেন্স কিন্তু ওই জায়গায় কাজ করে কিন্তু কিচ্ছু করি না। ঠিক আছে? সেই সুযোগ নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অ্যাড করা হচ্ছে। ঠিক আছে? যাই হোক, কারণ সে আপনার পিছনে হাজার হাজার ডলার খরচ করবে, ঠিক আছে, আউটপুট হবে না। ওকে, ধরেন এটা দেখাইলাম। আমরা এখন অনেক কিছুই আলোচনা করলাম। আসলে আলোচনা না করলে তো আপনি এই স্বাদ বা মজা পাইবেন না আসলে আপনি কি করতেছেন। আরেকটা জিনিস দেখাচ্ছে যে প্রোফাইল, তাই না? একটা প্রোফাইল দেখাইছি জাস্ট, এটা আমাদের এজেন্সি প্রোফাইল। এই ইউটিউবে নতুন ঢুকছে সে দেখবে, এইটা হচ্ছে আমাদের এজেন্সি প্রোফাইল। আপনারা যে এজেন্সিতে ঢুকতেছেন ন্যানো সফট, নাম দেওয়া হচ্ছে আমার ওয়াইফের। ঠিক আছে? যাই হোক, এইখানে আমরা 20,000 ঘন্টা কাজ করছি, বুঝছেন? আর আর্নিংসের দিকে কেউ তাকাইবেন না, পরে দেখেন। ঠিক আছে? 50K? না, এটা হচ্ছে 90K। হ্যাঁ, এটা 90K। আমরা আসলে আমাদের আওয়ারলি রেটটার দিকে তাকান। আমাদের মিনিমাম রেটে কাজ করছি $3, আমরা হাই রেট কাজ করছি $15। এটা কিন্তু আমাদের কাজ মানে অলরেডি করেছি। এইটা কি জানেন, এই আওয়ারলি রেটটা আপওয়ার্ক জেনারেটেড, আমার কিছু করার নেই। ঠিক আছে?
আমি যে রেটে লোয়েস্ট কাজ করছি এবং যে রেটে হাই রেটে কাজ করছি সেই রেটে। আচ্ছা, আমি এতক্ষণ সম্পূর্ণই বলছি যে আমরা আওয়ারলি কাজ করছি, এখানে কি শুধু আওয়ারলি না, এখানে আমি আরও কাজ করছি, না এলেও প্রায় 50 খান কাজ করছি ফিক্সড রেটে। আমি ধরেন টোটাল জব 111টা, 11টার মধ্যে এখানেই ধরেন আমি প্রায় 30টা কাজ করছি বা 20টা কাজ করছি ফিক্সড রেটে, আওয়ারলি না, ঠিক আছে। আবার ওইখানে ধরেন আরও প্রোফাইল আছে, আর দেখাবো না, ঠিক আছে। ওইখানে ধরেন প্রত্যেকটা আছে 150, 100 আছে, আবার আরেকটা আছে 60টার মতো, ঠিক আছে। এগুলো যে আমি সব আওয়ারলি কাজ করছি তা না, এই যে আওয়ারটা ক্যালকুলেশন যে করছে না, শুধুমাত্র আওয়ারলি ক্যালকুলেশন করছে, ও কিন্তু ফিক্সড এটা যে কাজ করছি সেটা ক্যালকুলেশন করতে পারবো না, সেটা তো আর আওয়ারলি না। তো সেটা যদি হয় তাহলে এইটা বাদে আমরা আওয়ারলি ফিক্সডে কাজ করছি। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ কাজ, একদিনে হয়নি, 14 বছর কাজ করছি। সমস্যা নেই, আপনারাও করেন ইনশাল্লাহ, আমি শেখাবো, বাকিটা উপরওয়ালার ইচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন দেখব ওয়েব রিসার্চের। আমি যে একটা শিট সবাই করতে গেছি, আমি খুব একটা শিট খুব কুইকলি আমি করে দেখাই। এটা হচ্ছে ইয়ে একটা এক্সেলের সুপ্রিয়ার একটা শিট আছে, ওপেন করি। দেখো সুপ্রিয়া ঘুমায় কেন? হ্যাঁ ঘুমাচ্ছে, কারণ তুমি এই জায়গায় স্টাইল শিট আনছো। আমি ফর্মেটটা শেষ করে দিই, সরি। দুঃখিত সুপ্রিয়া, তোমার এই শিটটা বারবার ডিস্টার্ব করবে, নিশ্চয়ই আমি নতুন একটা শিট করি, তাই না? আমি মাইক্রোসফট এক্সেলে গেলাম, নতুন একটা শিট জেনারেশন করি। আমি লিখলাম নেম, বাড়িয়ে নেই স্পেস, সরি, কন্ট্যাক্ট নেম, ডেজিগনেশন বাংলা হতে পারে, কোনো দোষ নাই, ওটা দেখব। তারপর নিলাম মেল, তারপর নিলাম হচ্ছে ওয়েবসাইট ঠিকানা, তারপর নিলাম হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, কে ঘুমায়, তারপর হচ্ছে সোশ্যাল, যদি তার কোনো প্রোফাইল থাকে সেইটা লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক। আচ্ছা ওকে, আমরা একজনকে নোটিফাই করতে এর বেশি কিছু লাগে না, সো নোটক, ঠিক আছে। সো আমি এইটাকে একটু স্টাইল করে নিলাম, একটু বড় করে নিলাম, আমার বস্তুগত সমস্যার কারণে যাচ্ছে না। যাবে, ওকে আমি এটা বড় করে নিলাম। আমি এটা ফাইলটাকে একবার সেভ করে নিলাম, ডেস্কটপে পাইয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েব
রিসার্চ ফার্স্ট, জাস্ট আমি সেভ করে নিই। ওকে, এখন আহ, আমি যদি ক্লায়েন্ট হই, আমি আমার কন্ট্রাক্টরকে বলতে চাচ্ছি যে প্লিজ ফাইন্ড আউট এ লিস্ট অফ 1000 leads, ইউএসএ ডক্টর লিস্ট। ঠিক আছে, তো আমার কাছে ক্লায়েন্ট জানতে চাচ্ছে যে 1000 ইউএসএ ডাক্তারদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা জানতে চাচ্ছে। তো আমাকে সে হায়ারও করেছে, ভালো। তো আমার প্রথম কাজ হচ্ছে যে এই ডাক্তারের ঠিকানাগুলো আমি আসলে কোথায় কোথায় পেতে পারি। সর্বপ্রথম আমি একটা কাজ করব যে আমি গুগলের দ্বারস্থ হব। ঠিক আছে, আমি গুগলের দ্বারস্থ হতে যাই। আমি গুগলকে বলি যে লেটস ফাইন্ড আউট চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি দিয়ে প্রথম চেষ্টা করি যে চ্যাট জিপিটি আসলে আমাদের কী করে। কারণ ও যদি কিছু আমাদের সাহায্য করে, দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর আস। ওকে বলে দিই, দেখি ও আসলে দিবে না, আমি জানি ও ডাটাবেস দিতে চায় না। ফাইন্ড আউট, ও প্লিজ গিভ মি এ লিস্ট অফ 1000 doctors name in USA. Let's see. দেখেন, সে আমাকে বলেছে যে for a specific list you need to use one of the methods or combine thereof to gather the information yourself or purchase a pre-compiled list from a reputable source. সে আমাকে আসলে দিতে চাচ্ছে না। ঠিক আছে, সে কারণ এই ডাটা সোর্সগুলা বিক্রি হয়। ঠিক আছে, তো ওরে আমি আরও জ্বালাই। ঠিক আছে, give me a list of 100 medical director in USA। আবার করে কিছু দেখেন, এইবার সে না পারলে হইলো কিছু হবে। আচ্ছা, আমি দেখেন স্যাম্পল লিস্ট হাইপোথেটিক্যাল। ঠিক আছে, সে কিছু হেল্প কিন্তু সে আমাকে করে দিচ্ছে। আপনি দেখতে পারতেছেন সে আমাকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে যে আমি তোমাকে সরাসরি দেবো না। ঠিক আছে, কিন্তু তুমি এগুলো দিয়ে সার্চ করো, এগুলো যাও, তুমি তো তাহলে কিছুটা পাবা। তার মানে কি, সে আমাকে হেল্প করছে যেভাবেই হোক, সে কিন্তু আমাকে হেল্প করতেছে, পথ দেখাচ্ছে। আমি যদি তার পথে হাঁটি, খুবই সহজ আমাকে বের করা। আচ্ছা, সে আমাকে কিন্তু 10 জনের লিস্ট দিয়ে দিয়েছে। ডক্টর জন স্মিথ, মেডিকেল ডাইরেক্টর অ্যাট, যা নাম লাগছে ওদের নাম লাগছে। ঠিক আছে, আচ্ছা আমি ওরে ফার্স্ট হিট করি। দেখেন কীভাবে হিট করি। ডক্টর জন স্মিথ, এই জন স্মিথের মেডিকেল ডাইরেক্টর হচ্ছে মেডিকেল ডাইরেক্টর সরাসরি, তার মেডিকেলে আরও অনেক ডাক্তার আছে। আমি এক ডাক্তারের কাছে যদি ঢুকে যাই, আমি আরও কিছু ডাক্তার পাচ্ছি। ঠিক আছে, কপি করলাম। দেখেন, কপি করে আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি জাস্ট সিম্পলি
পেস্ট করলাম। এখন ফার্স্ট যে জিনিসটা আছে লিঙ্কডইন প্রোফাইলের শিখেছি, বুঝছেন? আমি লিঙ্কডইনের নাম কেন বারবার বলতেছি, আর মায়া ক্লিনিকের মেবি ওয়েবসাইটের শিখেছি। সো লিঙ্কডইনে যাওয়ার আগে লেটস সি মায়া ক্লিনিকের ওয়েবসাইট, যাতে ওয়েবসাইটে আরও কিছু ডক্টর পেতেও পারি, তাই না? অ্যান্থোস কি ভাই, আমার দাঁত ভেঙে যেতেছে, কারণ এই ডাক্তারের নাম পড়তে আমার খুব কষ্ট হয়, ঠিক আছে? ওনার নাম পড়া আমার কোনো দরকার নেই, আমার ঠিকানা জানা দরকার আমার। আচ্ছা, ফার্স্ট ইজ ফার্স্ট, আমি এই লোকেরও তো আগে পাইলাম, ঠিক আছে? সে হচ্ছে অ্যানেস্থেসিয়ার, পরে তো আমরা পড়ে নিলাম, ঠিক আছে? মানে অ্যানেস্থেসিয়ালজিস্ট, ঠিক আছে? মানে যে সময় সিজারে গেছেন, যে কাজটা করে দিয়েছে, ঠিক আছে? সে হচ্ছে এই লোক, বুঝছেন? এইটাই বললো যে ইঞ্জেকশনটা পিছনে মাছ। মানে অপারেশনের অবশ করে বিশেষ কথা যে কোনো অপারেশনের। আচ্ছা, আমরা ফার্স্ট তার নামটা পেলাম, ওকে? আমরা তার নামটা কপি করব। এম স্মিথ, এমডি, পিএইচডি, এটা হচ্ছে তার পদবী, ঠিক আছে? আমি নামটা হাগ এম স্পেন, সবসময় রাইট বাটন ক্লিক করবেন এবং এইটাই না, এইটাই ক্লিক করবেন। বুঝতে পারলাম জিনিসটা কেন? সে আমি যদি এইটাই ক্লিক করি, এই সেট হইবে এত বড়, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগতেছে, ঠিক আছে? কিন্তু এইখানে ক্লিক করার সময় যখন কপি করবেন, আস্তে শুধুমাত্র দেখেন ম্যাচ সোর্স ফরম্যাট, সৌন্দর্য স্টারই আসবে, ঠিক আছে? পুরো রোটার মিডল লিঙ্ক করবেন, পুরো কলামটার মিডল লিঙ্ক করবেন, সব কলাম আবার সেভ করে দেবেন। তো হাগ এম স্মিথ, অর্থাৎ হাগ এম স্মিথ নাম যাই হোক, ঠিক আছে? আমরা তার নাম পাইছি, এখন আমাদের আর কি কি দরকার বলো? পিছিয়ে এদিকে আর সামনে আসো, আরো সামনে আসো, তুমি দূরে আসো কেন? বলো, আমি তার নাম জানছি, আমার আর কি কি দরকার এখন? জি, পেশার ডাক্তার, কিন্তু ডাক্তারেরও ডেজিগনেশন আছে কিন্তু, ঠিক আছে? সে হচ্ছে গিয়া, হ্যাঁ, সে অ্যাকচুয়ালি তার, ইয়েস, সে হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট। আমি এইটা কপি করলাম, ঠিক আছে? আমি ডেজিগনেশন হচ্ছে কি অ্যানেস্থেসিওলজিস্ট, ওকে? এখন আমি যদি দেখেন তার ডিগ্রি, আমার যদি তার ডিগ্রিটা ক্লায়েন্ট চায়, আমি ডিগ্রিটা এখানে করতে ভুলে গেছি। লেটস সি, দেখেন এক্সেলের কাজ আবার কোন জায়গায় লাগে। আমার এখন কলাম একটা আনতে হবে। নেক্সট ইনসার্ট, ইনসার্ট করি, দেখি ওই ইনসার্ট কলাম, এটা হচ্ছে ডিগ্রি, বানান ঠিক আছে? জানি না, পরবর্তী দেখি। আমরা আমরা কিন্তু এইটা আমাদের কি ছিল, এই কলামটা ছিল না, নতুনভাবে আনতে হয়েছে, তাই না? আচ্ছা, আমি নতুনভাবে এনেছি, আমি এটাকে এমডি পিএইচডি, এটা জাস্ট কপি কপি করব। আমি এখানে রাইট বাটন ক্লিক করে ম্যাচ ডেস্টিনেশন দিয়ে দেবো, থাকে বল। আমি তার দেখি ইমেলটা পাই কিনা তার, ঠিক আছে? ওকে, তার ওয়েবসাইটে আমি এইটা নেই, ঠিক আছে? এটা যেহেতু তাদের ক্লিনিকের ওয়েবসাইট, এটা নেওয়াটাই আমার সবচেয়ে ভালো। আমি আগে ওয়েবসাইটটা নেই, আমার যে ওইটার পর ওইটা থেকে এমন কিন্তু কোনো কথা নেই, এটা আমি নর্মালি পেস্ট করে দিই ওয়েবসাইটটা। থাক, সমস্যা নেই। আমি এখন দেখি তার ইমেলটা নেই, ঠিক আছে? ইমেলটা নেব। এখন আমি এখানে ইমেল তার সরাসরি নাও পেতে পারি, ঠিক আছে?
দেখি যদি দেয় তাহলে তো ভদ্র হবে, ঠিক আছে, এত ভদ্র সাধারণত হবে না। এত ভদ্র না, আমি আগেও জানতাম, ঠিক আছে? হুম, সে তার নাম দেয় নাই ঠিক আছে, কিন্তু তার কিন্তু অ্যাপয়েন্টিং এর একটা অফিসের মোবাইল নাম্বার দিয়েছে। আচ্ছা, এই জায়গায় ইমেল দিতে পারে, আমরা একটু ঘাটতে হবে, বুঝছেন? এই জিনিসগুলো হচ্ছে ঘাটার, এই যে ওয়েব রিসার্চের কাজটা। সুতরাং আমি তার এত না গেলে আমি তার একটা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার নিয়ে যাই কপি করে, ঠিক আছে? এটা আমাদের খুব ভালো হয়েছে যে আমি একটা ফোন নাম্বার তো অ্যাটলিস্ট পেয়ে গেছি, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার আমি পেয়ে গেছি। কিন্তু এখন আমার শুধুমাত্র যদি ইমেলটা পাই, দ্যাট উইল বি ভেরি গুড ফর মি। আমি ইমেলটা সহজে পাচ্ছি না, কিন্তু ইমেলটা পাওয়াটা সবচেয়ে জরুরি এবং ভালো কাজ, ঠিক আছে? তো লেটস সি, তার নাম যেন কি ছিল বলেন? ওকে, লেটস গো টু লিঙ্কডইন টু ফাইন্ড হিজ ইমেল অ্যাড্রেস। এখন দেখেন, আপনাদের লিঙ্কডইনের প্রোফাইল কি জরুরি থাকতে হবে? তোমার থাকা লাগবে না, বুঝছো? তুমি জাস্ট কাজগুলো দেখো, কাজগুলো দেখে নলেজ গ্যাদার করো। জন স্মিথ হচ্ছে এই লোক, আন্ডারস্ট্যান্ড? কিম্বারলি রায়নল্ড। কাজ দেবেন, দিলে পরবর্তী যোগাযোগ করতে এসেছি, কাজ দেওয়ার জন্য মেসেজ দিচ্ছি। আমি ঢুকি না লিঙ্কডিনে, লিঙ্কডিনে কিন্তু অনেক বিগেস্ট একটা মার্কেট প্লেস জবের, ঠিক আছে? কিন্তু ঢোকা হয় না, যাই হোক। ওকে, এই হচ্ছে আমাদের সেই জন স্মিথ, ডক্টর জন মার্টিন। দেখছেন মিলে আছে? ডক্টর, এটা হচ্ছে একটা মায়ো ক্লিনিকেরই, সে আসলেই সবই ঠিক আছে। এখন আমরা এই লোকের কি জানি নেব, ও সোশ্যাল কিন্তু আমরা পাই গেছি, সোশ্যাল লিঙ্ক ইনস্ট্যান্টলি আমরা কপি করে নিলাম, সোশ্যাল লিঙ্ক ওকে করে নিলাম। আচ্ছা, এখন ধরেন আমি, তার আমার শুধু বাকি আছে কি ইমেলটা। লেটস সি, সে ইমেল দিয়েছে কিনা, কন্ট্যাক্ট ইনফো দেয় না, মরে যাই দেখি। আচ্ছা, ইমেল ফান্ডিং করার জন্য যে এই ইমেলটা, এই টুলস পাওয়া যায়, ক্লায়েন্ট আপনাকে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে সেই টুলস পে দিয়ে দেবে যে আমার ইমেল ফাইন্ডার টুলস দরকার, বস আমার একটা ইমেল ফাইন্ডার টুলস দরকার। এখন আপনাকে সেই টুলস দিয়ে দেবে, আপনি যদি লিঙ্কডইনের প্রোফাইলটা সেখান দেন তো ইমেলটা টাচ করে দিতে হবে, সমস্যা নেই, পেইড অ্যাপস দিয়ে দেবে, আপনার কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র প্রোফাইলটা কপি করে সেই টুলসে আপনি পেস্ট করে দেবেন। এই প্রোফাইলটা কোন ইমেল থেকে করা, সেটা পেইড টুলস আপনাকে ম্যাক্সিমাম ক্লায়েন্ট দিয়ে দেবে, সুতরাং এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। আপনার মাথা ঘামিয়ে দেবে ওই জিনিসটা নিয়ে যে আপনি সঠিক পার্সনে গেছেন কিনা। দেখেন আমরা কিন্তু সঠিক পার্সনে গিয়েছি, এই জায়গায় লোক বুড়ো হয়ে গেছে, আর ওই জায়গায় লোক এসে একটু জোয়ান আছে, কিন্তু আপনার লোক কিন্তু সে একই, ঠিক আছে? এইটা হচ্ছে তার বয়সের, ইয়াং বয়সের ছবি, এখন সে একটু মুরব্বী সাজ, আর কিছুই না। কিন্তু আপনি দেখেন দ্য ম্যান ইজ এই স্মৃতি, ঠিক আছে? ওকে, নো, দ্য ম্যান ইজ ডিফারেন্ট, ভুল করছে। না হাগাছে কিছু তারপর কিছু জানাচ্ছে দুই দিন আলাদা হয়ে গেল না তখন। ম্যান ইজ ডিফারেন্ট, ঠিক আছে? স্টিল ডিফারেন্ট, সেও না,
দেখেন আমি হাগের খুঁজি হাগের, কিন্তু সে কোলাকুলি করতে চাচ্ছে না। ফাইন, সে কতক্ষণ না পারবে? ডক্টর জনাথন স্মিথ, ওয়েব জন স্মিথ, বহুত স্মিথ। স্মিথ হচ্ছে একটা কমন নাম, কমন নাম ঠিক আছে? জন স্মিথ। সমস্যা নাই, পৃথিবীর যত জন স্মিথ আছে আমি সব ডাটা এন্ট্রি করবো এখানে, মানে ইউএসএ। আমার ভুল হইতেই পারে, বাট ইটস নট এ ম্যাটার। আমার যত জন স্মিথ আসবে, আমি এক জন স্মিথের নাম গুগলকে বলছি, সে বহু জন স্মিথ আমাকে দিয়েছে। এটার নাম হচ্ছে ওয়েব রিসার্চ। এই জন মাই উইকিমিডিয়া, উইকিপিডিয়া পাই গেছি, উইকিপিডিয়া। সে কি বউ তাকে মারা গেছে নাকি জীবিত আছে? মিউজিশিয়ান তো দ্য সন অফ থমাস মায়ো অ্যান্ড গ্র্যান্ডসন অফ চার্লস মায়ো, মানে এগুলো বংশের অনেক নাম আছে, বুঝছেন? 1985, না না না, আমার লেটেস্ট লাগবে। অবশ্যই তারা বংশীয় লোক, মানে অবশ্যই ইতিহাস আছে। কিভাবে স্থাপন করছে থাক ভাই, আমার দরকার নেই, এত পেছনের সময় আমাকে ক্লায়েন্ট দেবে না, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই, আমি এইটা পাইছি না, আমার এটাকেও জরুরি ক্লায়েন্টের কাছে। ওই ক্লায়েন্ট যে ক্লায়েন্ট নিয়েছি এটাও জরুরি। স্মিথ যত পাবো, জন স্মিথ পাইলাম না, অন্যতা নিলাম, ঠিক আছে? রিমেম্বার, আমি একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু একটা তথ্য রাইট, ঠিক আছে? আমার এই তথ্যটা কিন্তু রাইট, আমি ওয়েবের কিন্তু শরীর, এবং আমার কন্টেন্ট ইনফরমেশন রাইট, আমার সোশ্যাল মিডিয়াটা মেলে নেয়, সমস্যা নাই। আমি নাই মেলতে পারে, কিন্তু আমি সে যে অ্যানেস্থেসিওলজিস্ট, দ্যাট ওটাও রাইট, তার ডিগ্রিটাও রাইট। আমি হাগে স্মিথ ওইটুক শুধু পাইলাম, কিন্তু আমি বাকিটা তো এতগুলো ইনফরমেশন সবারটাই পেলাম। তো সুতরাং আপনাদের যখন একটা বের করলে ফেলাইলেন, আমার কাজ হচ্ছে যে এই এগেনস্টে যত যত স্মিথ আছে সব স্মিথের তথ্য নেওয়া, ঠিক আছে? হ্যাঁ, সব স্মিথের তথ্য নিয়ে নেওয়া। ভাই লাইসেন্স কোনো একটা খুব আমরা পাইলাম না, যে ইমেল বা কিছু মানে সঠিকভাবে পাইলাম না, ওরকম ব্ল্যাঙ্ক দেওয়া আছে? ব্ল্যাঙ্ক দেওয়া যায়, ব্ল্যাঙ্ক দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু ব্ল্যাঙ্ক দেওয়া গেলেও আপনার হবে কি, যে আপনি ব্ল্যাঙ্ক দিলেন পরে, আমি শুনছি, আমার কান অনেক সাপ, আমি ক্রিকেট মাঠে আম্পায়ারও থাকি, ঠিক আছে? একটা সামান্য ব্যাটে স্লিপ খাইলে আমার এটা বুঝতে হয় যে ব্যাটে লাগছে কিনা, অনেক দূরে দাঁড়াবে, এত লোকের মাঝখানে, ঠিক আছে? যাই হোক, তো দেখা গেছে কি, আমার কি তখন বুঝলাম, আপনার এই জন স্মিথের এগেনস্টে যত স্মিথ আমাদের এখানে আছে, আমার সবগুলো স্মিথ কিন্তু, আমাদের কাজ হচ্ছে কি, ক্লায়েন্টকে ডক্টরের নাম দেওয়া। আমি একটা স্মিথ দিয়ে 14টা স্মিথ পাই গেছি, সমস্যা কি, আমি 14টা স্মিথেরই যে কয়টা তথ্য আছে আমি সে কয়টা তথ্য কালেক্ট দিতে পারবো, ঠিক আছে? তার যেটা প্রয়োজন হ্যাঁ, আপনি দেখেন কতগুলা সোর্স আছে। আমি দেখেন এখানে নাম, এই যে ডেভিড আই স্মিথ পিএইচডি, তারপর জন স্মিথের ইমেল এবং ফোন নাম্বার, ঠিক আছে? তারপর জুনিয়র স্মিথ, ঠিক আছে? ডক্টর জয় স্মিথ, ঠিক আছে? দেখেন আরও অনেক আছে। শুধুমাত্র একটা জিনিস দেখেন, আপনি আরও মানে ডিরেক্টরিগুলো শেষ নাই। আমি 100 জন স্মিথ পাবো এই এক জায়গা দিয়ে, গুগলের কাছ থেকে। আমি প্রত্যেকটা সাইডে যাবো, কপি করো, পেস্ট করো, কপি পেস্ট করো। শুনেন, আমার প্রথম কাজটা হচ্ছে যে আমি ধরেন ইমেল অ্যাড্রেসটা পাইনি, তাই কি সমস্যা, কি ফাঁক রাখি, আমি তো শুনুন রিভিউতে আসবো, এই শিটটা তো আমার, তাই না? আমার এইটা পাইলাম না, আমি করলাম কি, একটা সিম্পল হলুদ করে দিয়ে রাখলাম, যে আসলে এইটা আমি পাইনি, ঠিক আছে? তার যে সময় আমি শিটটা রিভিউতে আসলাম না, আমি ওরটা পাইনি, আমি আবার সার্চ দেবো, যে এবং ডিরেক্টলি লিখে দেবো। দেখেন এখানে লেখা আছে একটা জিনিস, ঠিক আছে? এখানে একটা জিনিস আছে, যেমন এই এটা এখানে লেখা আছে জন স্মিথ ইমেল অ্যান্ড ফোন নাম্বার। লেটস সি, আমি দেখি যে জন স্মিথের ইমেল অ্যান্ড ফোন নাম্বারটা এখানে আছে কিনা। দেখেন পেজ ব্লক করা। আমি আপনাদের একটা জিনিস শিখাই, আপনারা যখন ওয়েব রিসার্চে কাজ করবেন, অবশ্যই আপনাদের
সবসময় একটা একটা ভিপিএন, ফ্রি ভিপিএন বলেন পেইড ভিপিএন দিয়ে ইনস্টল করবেন। অনেক ক্লায়েন্ট আছে আপনাকে ভিপিএন, পেইড ভিপিএন ব্যবহার করতে দেবে। তারপর মানে ধরেন আমি এটা একটা ফ্রি ভিপিএন, আমি আরবান ভিপিএন ফ্রি ইউজ করলাম, এগ্রি করলাম, নো প্রবলেম। আমি ইউএসএ যেই তো আমি ইউএসএটা রান করে দিলাম, ঠিক আছে। দেখেন আমার এই পেজটা কিন্তু আসতে পারে এখন, এতক্ষণ না আসলেও আমার কিন্তু একবার রিফ্রেশ করলে এই পেজটা আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। কারণ আমার এখন ওয়েবসাইটে অ্যাড্রেস পাচ্ছে কি জানেন, আমি এখন আমেরিকা, আমি আর বাঙালি নেব, ঠিক আছে। ও আমার এক্সটেনশন পাবে, মানে আমার আইপি অ্যাড্রেস পাবে আমেরিকারটা, আমার বাংলাদেশে আইপি আর পাবে না, ঠিক আছে। সে আমাকে এখন ধরবে যে আই এম ফ্রম আমেরিকা, আমি আমেরিকা থেকে ব্রাউজ করতেছি, এই জন্য আমরা ভিপিএন ইউজ করি। হ্যাঁ আমার ভিপিএনটা চালু হয়েছে, সে আমি দেখি যে আসলে আসে কিনা। আবার দেখি, সে আবার এখান থেকে দেখে অথবা ওয়েবসাইটটা কেটে নিয়ে গেছে, নো, এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি সে সরাই নিয়ে গেছে, সমস্যা নাই, আমার নাই নাই মানে আমি খুব অসহায় পড়ছি তা না, আমার দরকার নেই, আমি অনেক সোর্স থেকে এরকম পাবো। কিন্তু আপনি লেখার টেকনিকটা দেখেন, আমরা এইভাবে লেখি। আমি আজকের এর থেকে বেশি কিছু দেখাবো না, আপনাদের মাথা, আমার নিজের মাথায় একটু হয়েছে, আপনাদের মাথায় কিন্তু এই যে আমার টোটাল ক্লাসটা, এটা দ্বারা আমার ভিডিও হয়ে গেল, ঠিক আছে। আমি এই ভিডিওটা এখন স্টপ করবো রেকর্ডিংটা, ঠিক আছে।